to Imon. Happy birthday to Imon. No. No. Happy No, Baba. No. কারা তোমরা? জন্মদিন আর পালন করতে হইব না, মৃত্যুদিন পালন কর। ইমনকে নিয়ে পালাও, জলদি পালাও, জলি পালাও, পালাও জলি। তুমি উঠো, তোমরা হাতবের বাড়িতে চলে যেও। যাও, ডাক্তারের কাছে যাও। আবার সাবধানে নামেন। মা, এখানে বসো। ডাক্তার সাহেব, আমার মার জন্য ওষুধ লাগবে। তোমার মাকে ওষুধ দিতে হলে তার আগে কিছু খাওয়াতে হবে। মা, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। ভাই ভাই, আমার মা অসুস্থ, আমাকে কিছু খাবার দিন। খাওয়ান চাইতে আছো? টাকা আছে? না। তাহলে চাও খা, যাবাক। এই যে ভাই, আমার মা খুব অসুস্থ, আমাকে কিছু খাবার দিন। আরে খাওয়ান দাও না, যা। মা, তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। এই যে ভাই ভাই, আমার মায়ের জন্য খাবার লাগবে, আমাকে একটা রুটি দেন ভাই। রুটি দেবো? ভাই, আমাকে একটা রুটি দেন। একটা রুটি দিন না আমার মায়ের জন্য, দিন না। দিয়ে দেবো, ধর ধর। দিন না একটা রুটি, দিন না ভাই।
अरे खड़ा रहे उसका जवान কি দরকার? এই চল। আমার আমার ইমন গুলি করে দেবো কিন্তু। খাড়া খাড়া করতেছি। যায়নি। উফ অনেক খোঁজ করলাম জনি, কিন্তু তোমার ছেলেকে কোথাও খুঁজে পেলাম না। আমার স্বামীকে ওরা মেরে ফেলেছে। আমার ছেলেও যদি হারিয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো ভাইজান? ভাইজান, আমার ইমনকে কি আমি আর ফিরে পাবো না? এত বড় ঢাকা শহরে একটা শিশুকে খুঁজে বের করা অনেক কঠিন, কিন্তু তারপরও এতগুলো শিশু ওখানে খেলছে, তাদের মাঝে কি আমার ইমনকে খুঁজে পাবো না ভাইজান? পাবে, অবশ্যই পাবে। তোমার যেমন সন্তান নেই, ওদেরও তেমনি মা বাবা নেই। তুমি ওদেরকে বুকে নিয়ে তোমার ইমনকে ভুলে থাকার চেষ্টা করবে। দেখবে উপরওয়ালা একদিন না একদিন তোমার ইমনকে তোমার বুকে ফিরিয়ে এনে দেবেই বোন। ভাইজান, জনি, এতদিনই আশ্রয় কেন্দ্রের দায়িত্ব ছিল আমার, আজ থেকে দায়িত্ব তোমার। তুমি এদেরকে বুকে নিয়ে তোমার ইমনকে ভুলে থাকতে পারবে না ভাইজান। পানির রাজা। বড় ভাই, আপনি এই শহরের পার্টির সেক্রেটারি হতে পারছেন না। 15 বছর ধরে পার্টির জন্য খুন খারাপি কম করেছি, আর ফজল মিয়া আমিরকে সেক্রেটারি বানাবে? ক্লিয়ার, একেবারে ক্লিয়ার। কালকের মিটিং বাতিল করতে না পারলে আপনি সেক্রেটারি হতে পারছেন না। হ্যাঁ, মিটিং বাতিল করতেই হবে। কিন্তু কিভাবে? পুলিশি পাহারা নিয়ে হায়াত আর ফজল মিয়া মিটিং এ যাবে, ওদের সরাবেন কি করে? যত কঠিন হবে আমার রাজার কাজ তত সহজ হবে। ওই সিকিউরিটি ভেদ করে পৌঁছবে। থামো, সবাই থামো।
নো, আমি কোনো কৈফিয়ত চাই না। 24 ঘন্টার মধ্যে এই খুনের রহস্য এবং এই খুনিকে আমি আমাদের কাস্টডিতে দেখতে চাই। পাবি না, হত্যাকারীর কোনো ঠিকানা পাবি না। আমার রাজা আমার ট্রাম্প কার্ড। রাজার কাঁধে ভর দিয়ে আমি দখল করতে চাই ক্ষমতা। যাকে আছে রাজাকে দিয়ে আয়। ওকে বস। ভর্তি করুক। এত সুন্দর দুনিয়ায় মরণ ছাড়া গতি নাই। এত সুন্দর দুনিয়ায় মরণ ছাড়া গতি নাই। এত সুন্দর দুনিয়ায় মরণ ছাড়া গতি নাই। তবু আজ ভাঙ খুলে মনের যত দুঃখ ভুলে যেমনি না চাও না জিগাই। নাই নাই রে মরণ ছাড়া গতি নাই। নাই 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 রে মরণ ছাড়া গতি নাই। এত সুন্দর দুনিয়ায় মরণ ছাড়া গতি নাই। তবু আজ প্রাণ খুলে মনের যত দুঃখ ভুলে যে না চাও না জিগাই। নাই নাই রে মরণ ছাড়া গতি নাই। নাই 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 রে মরণ ছাড়া গতি নাই। সবাই আসে এই শহরে সুখের আশা করে। কেউ বা ঘুমায় ফুটপাতে আর কেউ বা দালান ঘরে। ও সবাই আসে এই শহরে সুখের আশা করে। কেউ বা ঘুমায় ফুটপাতে আর কেউ বা দালান ঘরে। কেউ বা আছে মহাসুখে কেউ বা মরে দুঃখে দুঃখে মনে বড় কষ্ট তাই। নাই নাই রে মরণ ছাড়া গতি নাই। নাই 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 রে মরণ ছাড়া গতি নাই। চাইনি হতে আমি তো এই রাজধানীরই রাজা। রাজা যারা বানায় তারা পায় না তো কেউ সাজা। ও চাইনি হতে আমি তো এই রাজধানীরই রাজা। রাজা যারা বানায় তারা পায় না তো কেউ সাজা। ঘৃণার জীবন দিল যারা ধরা ছোঁয়ার বাইরে তারা আমরা শুধু সাজা পাই। নাই নাই রে মরণ ছাড়া গতি নাই। নাই 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 রে মরণ ছাড়া গতি নাই। এত সুন্দর দুনিয়ায় মরণ ছাড়া গতি নাই। এত সুন্দর দুনিয়ায় মরণ ছাড়া গতি নাই। তবু আজ প্রাণ খুলে মনের যত দুঃখ ভুলে যেমনি না চাও না জিগাই। নাই নাই রে মরণ ছাড়া গতি নাই। নাই 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 রে মরণ ছাড়া গতি। মেয়েটা তো খারাপ না।
বন্ধু তুই ঠিকই কইছ, দেখস না হাঁটলে বুকের ভেতর কেমন আনসান করে। আনসান মানে? এই রে, এটা তুই বুঝবি না। দাঁড়াও দাঁড়াও সুন্দরী, দাঁড়াও। পথ আটকে দাঁড়ালেন কেন? কি চান? নাম, ফোন নাম্বার আর বাসার ঠিকানা। কেন? ফ্রেন্ডশিপ করতে চাই। তাই নাকি? ফ্রেন্ডশিপ করতে হলে তো কাছে আসতে হবে। এত দূরে দাঁড়িয়ে কি ফ্রেন্ডশিপ হয় নাকি? আমি আগে না, আমি আগে। এবার আমি করব আর আপনারা মজা ভোগ করুন। আরে বাবা রে, গেছি রে। আচ্ছা ভাই বলতো, তোকে কোথায় মারবো? ওরে বাবা রে, ও কিরে, ফ্রেন্ডশিপ করবি না? আর ফ্রেন্ডশিপ করুম না। জলদি বলো। খাড়া খাড়া খাড়া, কিরে দৌড়াতে সুস্কা? একটা মায়ের লগে ফ্রেন্ডশিপ করতে গেছিলাম, এমন মায়ের দিতে আর ফ্রেন্ডশিপ করার ইচ্ছা নাই। বুঝে যাইতেছে। তুই নইলে যেমন তেমন, কিন্তু খাসিডারে মারছে কি ওই গাদিটা? তোরে আমি একটা দেবো। শালা হারাম জাদারা, কার দিকে চাইছিল? আজকে জামু আমি মামার কাছে বিয়ার কথা কইতে, আর দিছিল খাপলা বাজায়া। বউ, 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 আমি আইতাছি। স্যার, এইখানে ব্লু এঞ্জেল নাইট ক্লাবে যারা যাওয়া আসা করে তাদের সম্বন্ধে সম্পূর্ণ তথ্য রাখা আছে। গুড। আর রাজধানীর রাজা রিপোর্ট? সে কখন আসে, কখন যায়, তার রিপোর্টে এই ফাইলে আছে। স্যার, এর বাইরে আর কিছু জানা যায়নি। ওকে, কিপ ইউর আইজ ওপেন। আর শোনো, সাবধানে চলবে। আমি চাই না সোর্স হিসেবে তোমার পরিচয় ফাঁস হয়ে যাক। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই আর সবাই কো, কেউ দেখতেছিস না? আমারে দেখতে আইলি না অন্য কিছু? মামুর বয়স হয়েছে, বই যাও বোঝে না, কি যে করি। তুই বলে ঢাকায় যাবি না? মানে মানে আমি আইতে চাইনি। বলো, প্রথমত আইছি তোমার জন্য, দ্বিতীয়ত একটা ঘটনা ঘটে গেলে আয়া বললাম। আমগো গ্রামে একটা মাইয়া পাট খেতে ইংরেজি শিখাইতে গেছিলাম। ভাই ভাই মানে ভাই, তুমি যেটা ভাবছো সেইটা না, সেইটা না, সেইটা না। আচ্ছা, সেটা ভাবতাছি তোমার কাপড় চোপড় এত ছোট হয়ে গেল কেমনি? তোমার তো অর্থনৈতিক অবস্থা কি খারাপ হয়ে গেছে? এটা ইংলিশ স্টাইল না, মানে অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয় তাইলে আমি দেশের থেকে সবকিছু নিয়ে আসো, তোমার তো চিন্তা করার লাগবো না। যেহেতু ঠিক আছে, এই আমাকেও 11-12 হাত শাড়ির দরকার নাই। যেহেতু আইজ হোক কাইল হোক, এই তুমি আমার বউ হইবা। আমাকে ছাড়, আমাকে তুই ছাড়, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। বাঁচাও, কে কোথায় আছে? বাঁচাও, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, বাঁচাও।
ওরা কারা? এলাকার মাস্তান, আমাকে প্রতিদিন বাজে বাজে কথা বলে। এরকম ভাবে প্রতিদিন ডিস্টার্ব করে, অথচ কেউ বাধা দেয় না। কলেজে কি ছাত্রছাত্রীদের এই শিক্ষা দেওয়া হয়? চোখের সামনে অন্যায় হইতে দেখা আপনারা কেউ বাধা দিতে পারেন না? আপনারা কি মানুষ? আপনাদের বুকে কি মায়া মমতা বলে কিছু নাই? চোখের সামনে 4-5 জন মাস্তান একটা মেয়ের তুলে নিয়ে যাচ্ছে, আর আপনারা চেয়ে চেয়ে দেখতেছেন। আজ যদি আপনার চোখের সামনে ওরা আপনার বোনের তুলে নিয়ে যেতে চাইতো, তাইলে কি করতেন? তাইলে ওদের খুন করে ফেলতাম। তাইলে এই মেয়েটা তো কারো না কারো বোন, তাইলে ওর বিপদে কেন আপনারা আগে আসলেন না? আজ যদি ওর বিপদে আপনারা আগে আসতেন, তাহলে একদিন ওর ভাই আপনাদের বোনের বিপদে আগে আসতো। একবার ভাইবে দেখেন তো, তাইলে কি সমাজে কোনো অন্যায় হইতো? কাপুরুষের মতো দাঁড়ায় না থেকে প্রতিবাদ করতে শিখুন। কি রে, তুই আবার মলম লাগাচ্ছিস কেন? আবারও মারামারি করেছিস নাকি? আর বলো না মা, মাস্তানরা মেয়েটারা তুলে নিয়ে যেতেছিল, তাই বাধা দিছি। ওখানে লোক ছিল না, তুই বাধা দিতে গেলি কেন? সবাই কি আর তোমার ছেলের মতো সাহসী মা? দরকার নেই আমার সাহসের। তোকে বুকে জড়িয়ে ধরে আমি আমার ইমনকে ফুলে থেকেছি। তোর যদি কিছু হয়ে যায়, আমি তাহলে কি নিয়ে বাঁচবো? মা, তোমার ছেলে কিচ্ছু হবে না, খামাখা দুশ্চিন্তা করতেছো। খামোকারা, তোর ঘরের খেয়ে বোনের মোস্তারানোর প্রয়োজন নেই। আমি দুলাভাইয়ের সাথে কথা বলেছি, আজ থেকে তুই তার সাথে থাকবি। মা, আমি কোনো বারণ শুনবো না। তোকে আজকে হায়াত ভাইয়ের বাড়িতে যেতে হবে। ঠিক আছে মা, আমি আইজে যাবো। রাজা একজন সন্ত্রাসী, তার কথা বাদ দিয়ে আমার কথার জবাব দাও। ওই কলেজে যারা ছাত্র না, তারা কিভাবে কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে ঘোরাফেরা করে? স্যার, অপোজিশন পার্টি সাজানো কারসাজি। কার কারসাজি তা জনগণ এবং সাধারণ ছাত্রছাত্রী বুঝবে না। ওই কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট হলে ভিপি হিসাবে আমি তোমাকেই দোষারোপ করব। এইসব অছাত্রকে সরাতে হলে ওদের সাথে ফাইট করতে হবে স্যার। ফাইট তোমরা কেন করবে? প্রশাসনের হাতে ওদের তুলে দাও। প্রশাসনের সহযোগিতার জন্য আপনার সাহায্যের প্রয়োজন স্যার। আমি এই রাজধানীর যে কোনো সমস্যার সমাধানের জন্য তোমাদের পাশে থাকব। আর এই কলেজের পরিবেশ সুন্দর রাখার জন্য প্রয়োজনে আমি আমার বুকের রক্ত দিতে প্রস্তুত আছি স্যার। ইমন। স্যার। না, ঠিক আছে, যাও। তোমার নাম কি ইমন? জি। ইমন? হ্যাঁ। তোমার বাবার নাম কি? ইরফান তালুকদার। জলে ও শহীদ আক্তার কলেজের ভিপি ইমন। ইমন আমার বোন আশ্রয় কেন্দ্রের প্রিন্সিপাল। ওয়ালাইকুম আসসালাম। আসি। এসো বাবা। ইমন ছেলেটা খুব সুন্দর। ছেলেটি আমার খুব ভক্ত। তোমরা এসেছো? বাবা, বেশ বেশ। বসো বসো বসো। বড় ভাই, নতুন কর্মী, একটু দোয়া দিয়া দেন। বেশ বেশ। থাক থাক। ইমন, তোমার তো পাত্তাই নেই। বড় ভাই, এত দৌড়ের উপর থাকলে কেমন করে আসবো? কেন, কি হয়েছে? এখনো যদি আমার কর্মীরা কেসের মধ্যে পড়ে, তাহলে আমি কি করি? তোমার নেতা হায়াত সাহেব কি বলে? আপনি আমার নেতা। বস, রাজাকে 2 দিনের জন্য দরকার। এবার বলো, রাজাকে আমি দলে রেখে ঠিক করেছি কিনা? দল চালাতে গেলে রাজাদের মতো টেররদের দরকার। হ্যাঁ, রাজা, রাজধানীর রাজা এখন আমার হাতে। তাই যা পারো 2 হাতে কামিয়ে নাও, যা দখল করার করে নাও। এই রাজাদের স্থায়িত্ব বেশি দিন হয় না বা থাকে না, অথবা আমরাই থাকতে দেব না। যতক্ষণ প্রয়োজন রাখবো, প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবো। তা তো বুঝলাম, কিন্তু আপনার নমিনেশনে কি হলো? নমিনেশনে কেন আমি নেই এই ব্যাপারে আগ্রহী হয়ে সবাই আমাকে ফোন করেছে। শুধু বাধা হয়ে দাঁড়িয়েছে সভাপতি হায়াত সাহেব। ওকে রাজি করার চেষ্টা করব। জন্য এদেশের উন্নয়নের সুফল জনগণ উপলব্ধি করতে পারছে না।
দুঃসহনীয় এই সন্ত্রাসীরা নগরবাসীর জন্য একটি বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সন্ত্রাসীরা চাঁদাবাজি করাতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, খুন বাড়ছে, এক কথায় সব অপরাধ বাড়ছে। আপনি কি কারণ মনে করেন? আমাদের সমীক্ষায় পেয়েছি রাজধানীর ভূমি এবং আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। বেশির কারণ রাজধানী ও শিল্প ব্যবসা প্রতিষ্ঠান সব একসঙ্গে হওয়ার ফলে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। তাই কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান রাজধানীর বাইরে দিতে পারলে সন্ত্রাসীরা চাঁদাবাজি করে সুবিধা করতে পারবে না, আর করলেও তা চিহ্নিত হয়ে পড়বে। বাইরের চিন্তা করার জন্য আমরা এখানে বসিনি, রাজধানী কি করা যায় তাই ভাবব। স্যার, আমরা এই শহরের অপরাধীদের তালিকা তৈরি করতে গিয়ে দেখলাম আপনার দলের উচ্চ পর্যায়ের 2-1 জনের মাথা এর মধ্যে ঢুকে আছে। প্রমাণ সহ তথ্য দেন, আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। দলের অপরাধীদের ধরলে অপোজিশন নেতারা চিৎকার করতে থাকবে ওই দল সন্ত্রাসী, অতএব দলের লোকদের ধরা উচিত হবে না। ভুল ভ্রান্তিতে বা দল চালাতে গিয়ে যদি কেউ লিস্টে পড়ে যায় তাদের নাম গোপনে আমাকে দিন, আমি সেক্রেটারি হিসেবে বলছি ওদের আমি থামিয়ে দিতে পারবো। থামিয়ে দিতে পারবেন যখন বলছেন, তাহলে আপনি থামিয়ে দিন। হোয়াট ডু ইউ মিন? আপনি কি আমাকে সন্দেহ করছেন? গোয়েন্দাদের কাছে কেউ সন্দেহের বাহিরে নয়। মিস্টার জামান, আপনি কার সাথে কথা বলছেন? প্লিজ বসেন বসেন বসেন। মিস্টার জামান বলেন। থ্যাংক ইউ স্যার। আমি এই রাজধানীর মূল সন্ত্রাসীদের গডফাদার এবং উচ্চ পর্যায়ের কিছু কর্মচারীদের অপরাধের প্রমাণ সহ আপনার মাধ্যমে রাষ্ট্রপ্রধানের দপ্তরে পেশ করতে চাই। আপনার দেওয়া তথ্য সত্য প্রমাণিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপ্রধানের দপ্তরে কেন, ওনার বারান্দাতেও আপনাকে যেতে দেবো না। এক্সকিউজ মি স্যার, আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন। আপনাকে তো আমারই সন্দেহ হচ্ছে আপনি অপোজিশন পার্টির স্পাই কিনা। স্পাই মনে হওয়ার কারণ? উনি প্রমাণ দেওয়ার আগেই এতগুলো উচ্চ পর্যায়ের অফিসারের সামনে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। এই জন্যে আমি জামান সাহেবের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করছি। আমি রাষ্ট্রপ্রধানের নাম যখন নিয়েছি তখন সত্য প্রমাণ তো অবশ্যই আছে। আমার রিপোর্ট পেশ করার আগে আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমার অনুরোধ, রাজধানীর সকল দলের সভাপতি সেক্রেটারি শহরের বাইরে যেন যেতে না পারে সে ব্যাপারে আপনারা দৃষ্টি রাখবেন। প্লিজ বসেন বসেন। দাউদ, প্লিজ নো টক। সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মিস্টার জামানকে আপনারা হেল্প করবেন। দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত দেশ গড়ার ব্যাপারে আপনাদের সাহসী পদক্ষেপ কামনা করে আজকের সভা আমি এখানেই শেষ করলাম। তোরা হকারের ওইখানে দেখলাম ওষুধ কিনলাম যাতে তুই আর কোনোদিন আমার কাছ থেকে ছুটে যেতে না পারো। এইটা ব্যবহার করলে নাকি আমি একদম শক্ত হয়ে যাব। আরে তুই হাসতাছস কে? আরে হোন, আরে আরে তুই হাসতাছস কে? হোন, আরো কইছে ওই ওষুধ ব্যবহার করলে তুই আর আমি ইসুক গুলে বসে ধুকবো, সুপার গুলোর মতো এক হয়ে যাব। তুই এত বোকা কেন? বোকা? বোকা। ঠিক আছে ঠিক আছে, আমি বোকা। আর বোকা না হইলে কি তোমারে পাইতা? তোমার জন্য বোকা কেন? আমি আইলে বিলে খেতে খামারে ডোবায় পুকুরে সবখানে কোরবানি হইতে পারি। কিন্তু মেয়েরা পছন্দ করে তার স্বামী চালাক, চতুর, হ্যান্ডসাম হইব। কি আমি হ্যান্ডসাম না? দেখো আমার মুখ, দেখো আমার বুক, দেখো আমার পেট, দেখো আর নিচে নামিস না। আচ্ছা, এখন আমার একটু ভালোবাসার কথা বল। ভালোবাসার কথা? ভালোবাসার কথাটা কইতেইব। তুমি হইলে আমার